ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ 2024 সালের থার্ড ইউনিট টেস্টের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি দেখে নেওয়ার আগে এখানে পরীক্ষার্থীর নাম, অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এক দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, এর জন্য 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখে নেওয়া যাক একের ক। সূর্যকুমার সেন অঙ্ক বিষয়ের শিক্ষক ছিলেন। খ। নেপালের বয়স 12 বছর। গ। গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে। ঘ। চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে। অঙ্গদাগ। সভায় কেন চেঁচায় রাজা দেখো হুক্কা হওয়া বলে। সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হওয়া বলে। চ দাগে গাছের থেকে ঝরতে থাকে পাতা। তাহলে দেখো, ক দাগে উত্তর হবে অঙ্ক, খ দাগে 12, গ দাগে সবুজ, ঘ দাগে আখ, অঙ্গ দাগে হুক্কা হওয়া এবং চ দাগে হবে পাতা। নেক্সট আমরা দেখব 2 দাগের প্রশ্নগুলো ও তার উত্তর। 2 দাগে একটি বাক্যে উত্তর লেখো, 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2 এর ক। চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর বাংলাদেশে। খ। চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে চড়াই উতরাই রাস্তা দেখা যায়। গ। জটি পিসিমার ভালো নাম কি? জটি পিসিমার ভালো নাম হলো হরিমতি। ঘ। কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর দিনগুলি রাতগুলি। অঙ্গ। কবি শঙ্খ ঘোষের দিকে কে তাকিয়ে থাকে? উত্তর কাঠ বেড়ালি। নেক্সট আমরা দেখব চ দাগ। রাজার পিসি কি নিয়ে ক্রিকেট খেলে? উত্তর রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। 3 দাগে সংক্ষিপ্ত আকারে উত্তর লেখো। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম আমরা দেখে নেব 3 এর ক। পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শাল পাতাকে মানুষ কিভাবে ব্যবহার করে? উত্তর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় শালবন রয়েছে। শাল পাতাকে মানুষ খাবার বাটি হিসেবে ব্যবহার করে। এবার আমরা দেখে নেব খ দাগ। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে। গোপাল কেন তালদিঘির ধারে ছুটে গিয়েছিল? উত্তর জটি পিসিমাকে তাল নবমীর তাল জোগাড় করে দেওয়ার জন্য গোপাল তালদিঘির ধারে ছুটে গিয়েছিল। গ দাগে আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর। কবি আকাশে ঝড় বৃষ্টি কেন চাইছেন? উত্তর আকাশকে জীবনের সাথে তুলনা করলে ঝড় বৃষ্টি সেই জীবনে একটা একে অসাফল্য বা ব্যর্থতার সঙ্গে তুলনা করা যায়। অপরদিকে রোদ্দুর হলো জীবনের উজ্জ্বলতা বা সাফল্য, যা জীবনকে ঝলমলে করে তোলে। নেক্সট আমরা দেখব ঘ দাগের প্রশ্ন। বোম্বাগড়ের রাজা কবিতায় ওস্তাদেরা মাথায় ঘাড়ে কি মুড়ি দেয়? উত্তর বোম্বাগড়ের রাজা কবিতায় ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। এখানে দেখো নিজের ভাষায় উত্তর লিখতে হবে। এখানে 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। বোম্বাগড়ের রাজা কবিতায় 4 এর ক। বোম্বাগড়ের রাজা কবিতায় বিভিন্ন প্রকৃতির মানুষ ও নিয়মাবলী সম্পর্কে লেখো। উত্তর কবিতায় বোম্বাগড়ের যে নিয়ম কানুন প্রচলিত আছে সেগুলি হলো: 1. বোম্বাগড়ের রাজা আমসত্ত্ব ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। 2. রানী মাথায় অষ্টপ্রহর বালিশ বেঁধে রাখেন। 3. রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। 4. সেখানকার লোকে সর্দি হলে ডিগবাজি খায়। 5.
সে রাজ্যে জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখায়। খ দাগের প্রশ্ন তার উত্তর। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম ভট্টাচার্যের পারিবারিক অবস্থার বিবরণ দাও। উত্তর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী গল্পে ক্ষুদিরাম ভট্টাচার্য ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ। সে পুজো করে যজমান বাড়ি থেকে যা ধান চাল টাকা পেয়েছিল তা সব শেষ হয়ে যায়। তাদের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। 5 দাগে অর্থ লেখো। এখানে দেখো অর্থ লিখতে হবে, এর জন্য 2 মার্ক, দুটি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক। যজমান, যজমান মানে যজ্ঞকারক, যে দক্ষিণা দিয়ে পুজো করায়। যজ্ঞকারক বা যে দক্ষিণা দিয়ে পুজো করায়। ক্ষতে ইতস্তত মানে এখানে ওখানে। 6 দাগে বিপরীতার্থক শব্দ লেখো। দুটি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। ক খাঁটি এর বিপরীত শব্দ হবে ভেজাল বা অখাঁটি। খ অলস এর বিপরীত শব্দ পরিশ্রমী। 7 দাগে সমার্থক শব্দ লেখো। দুটো প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। সাগর, সাগর মানে সমুদ্র বা দরিয়া। খ বৃষ্টি মানে বাদল বা বর্ষা। 8 দাগে বাক্য রচনা করো। দুটো প্রশ্নের উত্তর করতে হবে বা দুটো বাক্য রচনা করতে হবে, এর জন্য 2 মার্ক বরাদ্দ। প্রথম দেখে নাও 8-এর ক, নেমন্তন্ন। নেমন্তন্ন দিয়ে বাক্য রচনা। আমি আমার বন্ধুকে আমাদের বাড়িতে আসার নিমন্ত্রণ করেছি বা নেমন্তন্ন করেছি। নেমন্তন্ন লিখবে, নেমন্তন্ন করেছি। খ মুক্তি, আসামি জামিনে মুক্তি পেলেন বা মুক্তি পেল। এবার 9 দাগে বিশেষণ নির্ণয় করো। দুটি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম কতে পাথর এর বিশেষণ হবে পাথুরে। খ মাটি এর বিশেষণ হবে মেটে। এবার নেক্সট আমরা 10 দাগের প্রশ্নটি দেখব ও তার উত্তর দেখে নেব। এখানে যে কোনো একটি অনুচ্ছেদ লেখো। দুটি আছে, একটি বর্ষণমুখর দিন আর খতে আছে তোমার প্রিয় কবি, এর জন্য 10 মার্ক বরাদ্দ। তাহলে আমি এখানে লিখে দিয়েছি একটি বর্ষণমুখর দিন, তোমরা তোমার প্রিয় কবিও লিখতে পারো। তাহলে শুরু করি অল্প কথায়। দিনের শুরুতে ঘুম ভেঙে যখন জানালা দিয়ে বাইরে তাকালাম তখন মনে সন্ধ্যার অনুভূতি হলো। চারদিক ঘন কালো মেঘে আকাশ আবৃত হয়েছিল। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিক দিয়ে যে বাতাস বইছিল তা ঠিক বোঝা যাচ্ছিল না। তবুও জানলা দিয়ে মুখ বাড়িয়ে ভেজা সে বাতাসে মুখ ও খানিকটা ভিজিয়ে নিলাম। তারপর চোখের সামনেই দিঘির জলে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। বাতাসের তোড়ে দিঘির জলে জোরে জোরে ঢেউও দিতে লাগলো। তার মধ্যেই ছোট্ট একটা নৌকা এপার থেকে ওপারে হেলে দুলে পার হতে লাগলো। মা পিছন থেকে ডাক দিলেন। বাধ্য হয়ে বাধ্য হয়ে হয়েই চোখ সরাতে হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো।